বর্ষার দীর্ঘ ৪-৫ মাস বন্ধ থাকার পর গত রবিবার অর্থাৎ ১৭ই নভেম্বর ফের চালু হলো শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার টয় ট্রেন। শীত এখনও জাঁকিয়ে পড়েনি, পরিষ্কার নীল আকাশ, এই পরিবেশের মধ্যে উজ্জ্বল পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে আপনি কিন্তু এক্ষুনি যেতে পারেন দার্জিলিং। তবে আমি সবসময় রেকমেন্ড করব দার্জিলিং আসা এবং যাওয়ার যে কোনো একটি অবশ্যই আপনারা টয় ট্রেনে করবেন, তাহলে পাহাড়ের যে সৌন্দর্য এটাকে আরও অনেক ভালোভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন। যে কোনো জায়গায় ঘুরতে গেলে সেই জায়গা সম্বন্ধে, সেই জায়গায় যাওয়ার যে রুট তার সম্বন্ধে, তার পারিপার্শ্বিক সম্বন্ধে কিছু তথ্য যদি জানা থাকে তাহলে কিন্তু সেই ভ্রমণের আনন্দ অনেক গুণ বেড়ে যায়। ডিএইচআর অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে দিয়ে বর্তমানে এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত প্রতিদিন একটি ট্রেন যায় এবং অপর দিক থেকে দার্জিলিং থেকে এনজেপিতে অন্য আরেকটি ট্রেন এসে থাকে প্রতিদিন। আপনাদের এই টয় ট্রেন ভ্রমণকে আরও মনোরম করে তুলতে কিছু তথ্য থাকলো ডিএইচআর অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সম্বন্ধে। 1878 সালে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ন্যারোগেজ লাইন বসানোর প্রস্তাব দেন ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের একজন এজেন্ট ফ্র্যাঙ্কলিন প্রিস্টেজ তৎকালীন বাংলার গভর্নর এসলে ইডেনের কাছে। ফ্র্যাঙ্কলিন প্রিস্টেজের প্রস্তাব পাশ হলে সেই বছরই শুরু হয় রেলওয়ে নির্মাণের কাজ। রেললাইন বসানোর বরাত দেওয়া হয় গিল্ডার্স আটবার্টন অ্যান্ড কোম্পানি নামে একটি কোম্পানিকে। 1880 সালের 23শে আগস্ট শিলিগুড়ি থেকে কার্শিয়াং পর্যন্ত রেললাইনের উদ্বোধন করা হয় এবং 1881 খ্রিস্টাব্দের 4 জুলাই কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত রেললাইনের উদ্বোধন করা হয়। তবে এর আগেই 1880 সালের মার্চ মাসে ভাইসরয় লর্ড লিটন দার্জিলিং যাওয়ার পথে শিলিগুড়ি থেকে তিনধারিয়া পর্যন্ত এই টয় ট্রেনে ভ্রমণ করেন। শুরুতে শিলিগুড়ি স্টেশনের কাছেই শিলিগুড়ি রোড নামে ন্যারোগেজের স্টেশন ছিল, বর্তমানে যেখানে ভেনাস মোড় রয়েছে, এবং এখান থেকেই শুরু হয়েছিল হিলকাট রোড, যা 1866 থেকে 1876 মধ্যে তৈরি হয়েছিল। এই হিলকাট রোডের পাশ দিয়েই ছিল ন্যারোগেজ। মহানন্দায় কাঠের ব্রিজ ক্রস করে প্রথম স্টেশন ছিল পঞ্চনই। এই পঞ্চনই ছিল জংশন। কিষানগঞ্জ থেকে আরও একটি ন্যারোগেজ পঞ্চনইয়ের সাথে যুক্ত ছিল। 1949 সালে আসাম লিঙ্ক প্রজেক্ট তৈরি হলে শিলিগুড়ি রোড এবং পঞ্চনই স্টেশন তুলে দেওয়া হয়। পরিবর্তে শিলিগুড়ি স্টেশন থেকে ন্যারোগেজকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জাংশন স্টেশনে, তারপর উত্তর দিকে বাঁক নিয়ে সুকনার সাথে যুক্ত করা হয়। কিষানগঞ্জ পঞ্চনই ন্যারোগেজ লাইন তুলে দেওয়া হয়। 1960 সালে এনজেপি তৈরি হলে লাইনটিকে এক্সটেনশন করে এনজেপিতে নিয়ে যাওয়া হয় এবং এখনও পর্যন্ত এনজেপি এই রুটে টার্মিনাল স্টেশন। অন্যদিকে টার্মিনাল স্টেশন হলো দার্জিলিং। এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত এই ন্যারোগেজের দৈর্ঘ্য হলো 83.9 কিলোমিটার এবং স্টেশন রয়েছে মোট 13টি। এনজেপি, শিলিগুড়ি টাউন, শিলিগুড়ি জাংশন, সুকনা, রংটং, তিনধারিয়া, গয়াবাড়ি, মহানদী, কার্শিয়াং, টুং, সোনাদা, ঘুম এবং দার্জিলিং। স্টেশনগুলির মধ্যে ঘুম স্টেশনের উচ্চতা সর্বাধিক এবং তা হল 7,407 ফুট এবং এটি ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। ডিএইচআর এর গেজ হল 2 ফুট অর্থাৎ 610 মিলিমিটার। প্রথম দিকে ডিএইচআর এর এই রুটে মোট 5টি লুপ ছিল এবং 6টি জিগজ্যাগ ছিল। বর্তমানে 3টি লুপ এবং 4টি জিগজ্যাগ রয়েছে এই রুটে। লুপগুলি হল চুনাভাটি, অ্যাগনি লুপ এবং বাতাসিয়া লুপ। আর জিগজ্যাগগুলি হল রংটং চুনাভাটির মধ্যে একটি, চুনাভাটি এবং তিনধারিয়ার মধ্যে 2টি এবং গয়াবাড়ি ও মহানদীর মাঝখানে একটি। এদের মধ্যে বাতাসিয়া লুপ একটি দর্শনীয় স্থান যা তৈরি হয়েছিল 1919 সালে। এখানে রয়েছে একটি গোর্খা মনুমেন্ট।
স্বাধীনতার পূর্বে ডিএইচআর ইবিআর অর্থাৎ ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের অন্তর্গত ছিল এবং স্বাধীনতার পর 1951 সালে এই ডিএইচআর অসম রেলওয়ের এবং 1952 সালে উত্তর পূর্ব রেলওয়ের অন্তর্গত ছিল এবং 1958 সালে স্বতন্ত্র রেলওয়ে জোন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে জোন তৈরি হলে তার অন্তর্গত হয়। 5 ডিসেম্বর 1999 সালে ইউনেস্কো একে হেরিটেজ তালিকাভুক্ত করে। এই ডিএইচআর অত্যন্ত বৃষ্টিবহুল এলাকায় অবস্থিত এবং এখানে বর্ষাকালে প্রায় ধস নামে, ফলে সারা বছর ধরে এই রুটকে চলনক্ষম রাখা একটা বিরাট চ্যালেঞ্জের বিষয়। কিছুদিন আগে এই রুটের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল, ফলে হেরিটেজ তকমা হারানোর একটা ভয় ছিল, ফলে কয়েক মাস রেল চলাচল বন্ধ রেখে পুরো রাস্তাটিকে আবার ভালো করে মেরামত করা হয় এবং গত 17 তারিখ থেকে পুনরায় এই রুটে আবার এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়ে যায়। এনজেপি থেকে সকাল 10টায় ছেড়ে দার্জিলিংয়ে এই ট্রেন পৌঁছায় 5:30টায় এবং অন্যদিক থেকে দার্জিলিংয়ে সকাল 9টায় ছেড়ে এনজেপিতে পৌঁছায় বিকেল 4:30টায়। প্রসঙ্গত বলে রাখি, এই ট্রেন কিন্তু চলে ডিজেল লোকোমোটিভে এবং এতে থাকে 2টি কোচ, একটি ফার্স্ট ক্লাস এবং অপরটি এসি। ফার্স্ট ক্লাসের ভাড়া হলো 1400 টাকা এবং এসির ভাড়া হলো 1500 টাকা। অপরদিকে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত রয়েছে জয় রাইড। আপনারা ইচ্ছে করলে জয় রাইডে চেপেও দার্জিলিংয়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন, শেয়ারও করতে পারেন বন্ধুদের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো বিষয় নিয়ে। রাখছি এখানেই। বাই।